শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সবশেষ সাক্ষীর জেরা অনুষ্ঠিত হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ মামলার মূল তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী। এর আগে গত দুদিনও একই সাক্ষীকে জেরা করা হয়। সাক্ষ্যে এই তদন্ত কর্মকর্তা জানান, জুলাইতে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় সশস্ত্র সন্ত্রাসী দেশের ৫০টিরও অধিক জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছে। ৪১ জেলার ৪৩৮টি স্পটে গণহত্যা চলেছে। শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলায় ২৫ কার্যদিবসে মোট ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। প্রত্যেকেই জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ সব আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। এছাড়া আশুলিয়াতে ৬ লাশ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ হবে ট্রাইব্যুনাল ২-এ। প্রসিকিউশন জানায়, চলতি সপ্তাহে গুমের বেশ কয়েকটি ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা। গুমের ঘটনায় ৩টি মামলাতে প্রধান আসামি শেখ হাসিনা। রিয়াজ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2টি মামলার বিচার কাজ অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার বিরুদ্ধে যে সর্বশেষ সাক্ষী যিনি সাক্ষ্য দিয়েছিলেন তার জেরা অনুষ্ঠিত হবে আজকে। এছাড়া আশুলিয়ার মামলার সেটিরও আজকে 13তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং জেরা অনুষ্ঠিত হবে। রিয়াজ, এছাড়াও গুরুত্বপূর্ণ 2টি বিষয় রয়েছে আমার কাছে। প্রথম বিষয়টি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের আমলে 17 বছর ধরে চলা যে গুমের ঘটনা, সেই ঘটনার তদন্ত শেষ হয়েছে। সেই তদন্ত রিপোর্ট কিন্তু আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে আজকে জমা দেওয়া হয়েছে এবং এখানে 2টি মামলায় শেখ হাসিনা প্রধান আসামি 2টি মামলাতে, এবং 2টি মামলাটিতে মোট আসামি করা হয়েছে 30 জনকে আসামি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে ফ্যাসিস্ট সরকারের আমলে যত গুম খুন হয়েছে, গুমের বিষয়টি বিশেষ করে, সেই গুমের সরাসরি নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। তার নির্দেশেই এই গুমের ঘটনাগুলো ঘটেছে এবং মোটামুটি সবকটি বাহিনীর সঙ্গে জড়িত ছিল। 6টি বাহিনীর কথা উল্লেখ রয়েছে। 6টি বাহিনী 3টি ধাপে এই গুমের সঙ্গে জড়িত ছিল। যে 2টি মামলা হয়েছে, একটি মামলায় একটি গোয়েন্দা সংস্থা যারা আয়নাঘরে গুম করত, সেখানে যারা নির্যাতনের শিকার হয়েছিলেন তারা যে অভিযোগগুলো দাখিল করেছেন সেই প্রেক্ষিতে সেই তদন্ত রিপোর্টটি জমা হয়েছে। এছাড়া র্যাবের যেটি গোয়েন্দা শাখা রয়েছে, সেখানে টিএফআই সেল যেটি, সেখানে যারা গুমের শিকার হয়েছেন, সেই ঘটনায় যারা ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছিলেন, তাদের তদন্তটি শেষ হয়েছে। সেই ক্ষেত্রে এই র্যাবের গোয়েন্দা শাখা কর্তৃক যারা টিএফআই সেলে বন্দী ছিলেন সেই ঘটনা তদন্ত প্রতিবেদন কিন্তু ট্রাইব্যুনালে দাখিল হয়েছে এবং এরই মধ্যে ট্রাইব্যুনালে গুমের শিকার যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ড হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার এখানে এসেছে। এখানে সামরিক কর্মকর্তা যারা বিভিন্ন সময় গুম হয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং একটু পরে তারা গণমাধ্যমে ব্রিফিং করবেন এবং কিভাবে এই গুমের শিকার তারা হয়েছিলেন এবং এই তদন্ত প্রতিবেদনে তার বাস্তবতা কতটুকু উঠে এসেছে, এই বিষয়গুলো কিন্তু তারা গণমাধ্যম কর্মীদেরকে জানাবেন। আরেকটি বিষয় রয়েছে আমার কাছে, সেটি হচ্ছে রামপুরাতে 17 এবং 18 জুলাই আন্দোলন চলাকালে, যে গণ অভ্যুত্থান চলাকালে, সেখানে আমরা দেখেছি বিজেপির একজন কর্মকর্তা রেদওয়ান, তিনি 60 রাউন্ড গুলি করেছেন এবং টার্গেট লক্ষ্য করে করে তিনি মানুষ হত্যা করেছেন। সেখানে 28 জন মারা গিয়েছিল। সেই ঘটনার চূড়ান্ত প্রতিবেদন আজকে জমা দেওয়া হয়েছে। সেখানে মোট 4 জনকে আসামি করা হয়েছে। সেখানে এই সেনা কর্মকর্তা রেদওয়ান সহ আরেকজন সেনা কর্মকর্তা রয়েছেন এবং রামপুরা থানার ওসি সহ 2 জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এই 4 জনের বিরুদ্ধে 28 জনকে হত্যার অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন আজকে ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। তো রিয়াজ, এই ছিল মোটামুটি আমার কাছ থেকে ট্রাইব্যুনালের সর্বশেষ যে খবর। রিয়াজ। মাহমুদুল হাসান, আপনাকে ধন্যবাদ।